সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে আরেকটা লং ভিডিও নিয়ে। দেখতে থাকুন আমার এই ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি ট্রেন জার্নি সবাই দেখবেন। ২ দিনের ছুটিতে ট্রেনে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ট্রেনের ভিতরে আজকে অনেক ফাঁকা ছিল। খুবই ভালো লাগছিল। দেখুন বাহিরের দৃশ্য কত সুন্দর। সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য। আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন। আমি অনেকদিন পর বাড়িতে যাচ্ছি। ঈদের ছুটি ছিল না, তাই তাড়াহুড়ো করে ঈদের পরে ২ দিনের ছুটিতে জরুরিভাবে একটু বাড়িতে যাচ্ছি। ফ্যামিলি সহকারেই বাড়িতে যাচ্ছি। ভাবলাম এত সুন্দর দৃশ্য ভিডিও না করে পারা যায়। তাই ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রামের পরিবেশ। অনেকেই ট্রেনে বা বাসে যাতায়াত করেন। এত সুন্দর, সুন্দর দৃশ্য দেখতে পান। আমার ছেলে দেখুন আমাদের সাথে ট্রেনের জানলায় দাঁড়িয়ে সে বাহিরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে, দেখছে। ও অনেকদিন পর তার দাদু বাড়ি যাচ্ছে আমাদের সাথে। সবাই ওর জন্য দোয়া করবেন। দেখুন ট্রেনে বা বাসে যারা যাতায়াত করেন তারাই জানেন যে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর জানলাতে দেখতে। সবাই কম বেশি বাসে বা ট্রেনে জানলা দিয়ে বাহিরের দৃশ্য দেখার চেষ্টা করেন। আমিও সেটা দেখার চেষ্টা করেছি এবং আমি দেখার সাথে, সাথে ভিডিও করে আপনাদেরও দেখানোরও ব্যবস্থা করেছি। ট্রেন ভ্রমণটি আমার কাছে অনেক ভালো লাগে। ট্রেন ভ্রমণ একদম নিরিবিলি, কোনো ঝামেলা নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো আপনার ট্রাফিক জ্যাম নাই। এইজন্য ট্রেন জার্নিটা আমার কাছেও অনেক ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ট্রেন জার্নিটা অনেক ভালো লাগে। ট্রেন জার্নি করলে আসলে গ্রামের পরিবেশ দেখা যায়, অনেক সৌন্দর্য উপভোগ করা যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। দেখুন ট্রেনের ভিতরটা, আমরা যে ট্রেনে আসছিলাম সেই ভিতরে কিছু স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্টরা গান গ গান করছিল। দেখুন কি চমৎকার, কি দারুণ বাহিরের দৃশ্য। আমার খুবই ভালো লাগে জানলার পাশে বসে এমন ভিডিও করতে, দেখতে। দেখুন প্রাকৃতিক দৃশ্য, কৃষকের ফসল, মাঠ-ঘাট, বাড়ি সবকিছুই একটা অন্যরকম লাগে ট্রেনে যাতায়াত করলে। তো অবশেষে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই চলে আসবো। এইটা একটা স্টেশন পার হচ্ছি। এই স্টেশনটা পার হয়ে গেলেই আর ২ টা স্টেশন পরেই আমরা যশোরে নেমে যাবো। যশোরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। কিন্তু ট্রেনের ভিতরে কিছু লোক, ভার্সিটির লোক এত পরিমাণ উচ্চস্বরে গান গাচ্ছিল, আমার নিজেরই বিরক্ত লেগে যাচ্ছিল। আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে কিছু মেয়ে এবং ছেলে ভার্সিটির, এরা যদি জ্ঞান থাকতো তাহলে ট্রেনের ভিতরে এত উচ্চস্বরে গান গেত না। আসলে এদের পরিবারটা হয়তো অনেক ছোট, এজন্য এরাও এমন হয়েছে। ভদ্রতার বালাই নেই এদের। দেখুন প্রায় আস্তে, আস্তে যশোরের কাছাকাছি চলে এসেছি। এটা রূপদিয়ার কাছাকাছি। এরপরেই প্রায় আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।